বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে উদ্ধার 14,40,000 টাকা। তদন্তে জোর দিল পুলিশ। চাঞ্চল্যকর চেক জালিয়াতি কাণ্ডে অবশেষে খোয়া যাওয়া 14,40,000 টাকা উদ্ধার করল বালুরঘাট পুরসভা। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। মঙ্গলবারই পুরসভার ব্যাংক অ্যাকাউন্টে পুরো টাকা জমা হয়েছে বলে জানালেন। পুরসভা সূত্রে খবর, এই টাকা খোয়ার ঘটনায় পুরো শহরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চেয়ারম্যান আশ্বস্ত করেছেন যে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে এই জালিয়াতি কাণ্ড নিয়ে শহরের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ বাড়ছে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছেন। এ প্রসঙ্গে চেয়ারম্যান অশোক কুমার মিত্র আরও কি জানালেন শোনাবো। জানেন যে আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম সাধারণ মানুষকে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে বালুরঘাট পৌরসভাতে আমরা 3খানা চেক ব্যাংক অফ ইন্ডিয়াতে আমাদের কিছু একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট থেকে সম্ভবত 14,40,800 টাকা 3টি চেকে উইথড্রল হয়েছিল টাকাগুলো। তার পরবর্তীকালে ব্যাংকে আমরা চিঠি করি এবং সেই টাকাটাকে আমরা বলি যে আমাদের বালুরঘাট পৌরসভাতে সেই চেকগুলো না আছে, কিন্তু সেই চেকগুলোকে আমরা ইউজ করিনি, কিন্তু সেই টাকাটাকে ডেবিট দেখানো হচ্ছে, আমরা তো ব্যবহার করিনি। স্বাভাবিকভাবে সেই টাকাটা আমরা ফেরত চেয়েছিলাম। পরবর্তীকালে সেই টাকাগুলো গতকালকে 7 তারিখে ব্যাংক আমাদের সেই টাকাগুলোকে আমাদের অ্যাকাউন্টে রিটার্ন করেছে, অর্থাৎ ক্রেডিট করেছে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উন্নয়নমূলক টাকা সেটা, সেই টাকাটা আমরা ফেরত পেয়েছি। আগামী দিনে সেই উন্নয়নের কাজগুলো করা হবে। এটা বলতে পারি যে এটা পুলিশ প্রশাসনের বিষয়, কে দোষী না দোষী সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছেন, তারা বিষয়টা দেখবে। তবে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে মানুষ যে একটু ভীত সন্ত্রস্ত, মানুষদের যে একটু মানে আস্থা হারাচ্ছে ব্যাংকের প্রতি, তার প্রমাণ বা নিদর্শন হয়তো এগুলো হতে পারে। তার কারণ দেখুন, আমাদের কষ্টার্জিত টাকা আমরা ব্যাংকেই রাখি, কিন্তু সেই চেক ব্যবহার হচ্ছে না, আপনি টাকা উইথড্রল করছেন না, আপনার টাকা অ্যাকাউন্ট থেকে সরে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, চোখে আসে। তো ব্যাংকের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? আজকে কেন্দ্রীয় সরকারের এই জায়গাগুলোতে ভাবা উচিত, কারণ সাধারণ মানুষকে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যে সুরক্ষিত রাখা বা সুরক্ষা দেয়া, সাধারণ মানুষ তো ব্যাংকে টাকা রাখবে তাদের কষ্টার্জিত অর্থ, কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলোর প্রতিনিয়ত ঘটে। আজকে দেখুন বালুরঘাট পৌরসভা সরকারি টাকা, আজকে বালুরঘাট পৌরসভা টাকাটাকে রিটার্ন পেয়েছে, উন্নয়নমূলক কাজ হবে, পুলিশ প্রশাসন তদন্ত করছেন, এটা একটা অ্যানাদার ব্যাপার, সেটা একটা ঘটনা, সেটা নয় চলছে, কন্টিনিউ প্রসেস চলবে। কিন্তু সাধারণ মানুষের হলে কী হবে? আজকে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধরনের যদি টাকা তাদের অ্যাকাউন্ট থেকে চলে যায়, তো স্বাভাবিকভাবে সে কিন্তু সর্বশান্ত হবে, সে নিঃস্ব হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এই জায়গাটাতে ভাবা উচিত যে এই যে ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, তো সেখানে ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা, মানুষের যে ভরসাটা, সেটা মনে হয় কিছুটা মানুষ কিন্তু একটু অসন্তুষ্ট। মানুষ কিন্তু গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের প্রতিবেদন, আপনার নিউজ।